হাই, কি অবস্থা সবার? বেশ অনেকদিন পরে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসাথে হয়েছি। মানে লাস্ট টাইম হচ্ছে ওর অ্যাডমিশন ছিল। দ্যাটস ওয়াই আমাদের এত একটা ঘোরাফেরা হয় নাই বা বাসা থেকেও খুব একটা বের হতো না। আর আমি আমার মতো ঘুরতাম। বাট আমার অলওয়েজ মাথার মধ্যে থাকতো যে কখন এক্সাম শেষ হবে আর আমরা আমাদের মতো এনজয় করতে পারবো, ঘোরাফেরা করতে পারবো। তো সেই দিনটা অ্যাকচুয়ালি চলে আসছে। আর এখানে হচ্ছে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চলে আসছিলাম শপিংয়ে ফর সামথিং স্পেশাল। অবশ্যই আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো আমি হচ্ছে তোমাদের সাথে শুরু থেকে শুরু করি। প্রায় 6 মাস আগ থেকে আমরা হচ্ছে প্ল্যানিং করি। 6 মাস বললেই ভুল হবে, অলমোস্ট আমরা এর আগের বছর যখন ট্যুরে যাই তখন থেকে হচ্ছে আমরা প্ল্যানিং করলাম যে আমি অনুযায়ী আমরা হচ্ছে আরেকটা ট্যুর দিব। বাট কোথায় কখন কিভাবে জানি না, আমরা একটা ট্যুর দিব। অলওয়েজ আমরা এই প্ল্যানিংটা করি, আবার হচ্ছে প্ল্যানিং ক্যান্সেল করি, এটাই হইতে থাকতেছিল এই কয়েকদিন ধরে। বাট লাস্ট যখন আমরা ভাবলাম যে না, এবার আমাদেরকে যেতেই হবে, এর জন্য হচ্ছে আমরা ফার্স্টে প্ল্যানিং করি হচ্ছে আমরা সেন্ট মার্টিন যাব। যেহেতু সেন্ট মার্টিন এখন যাওয়াটা পসিবল না, কজ টিকেট ইস্যু অর সামথিং কি কি ছিল জানি না, সবকিছু মিলে আমাদের সেন্ট মার্টিনটা ক্যান্সেল হয়ে যায়। তারপরে আমরা চিন্তা করলাম ওকে ফাইন, সেন্ট মার্টিন যেহেতু যেতে পারবো না, আমরা অন্য কোথাও তো যেতে পারি। তো আমরা হচ্ছে একটা প্ল্যান করা শেষে আমার আর আমার ফ্রেন্ডের মনে পড়ে যে আমাদের তো অনেকগুলো শপিং করতে হবে, কজ যেহেতু আমরা ঘুরতে যাব, ঘুরতে গেলে শপিং মাস্ট। আমার সাথে তোমরা কে কে একমত আছো যে বাসার মধ্যে অনেক ড্রেস অনেক জ্যাকেট থাকা সত্ত্বেও ঘুরতে যাব বা কোথাও স্পেশাল কিছু হবে তখনই হচ্ছে আমাদের মাথায় আসে যে আমাদের তো কোনো ড্রেস নেই, অথচ বাসার মধ্যে ড্রেসের অভাব নেই। বাট আমাদের কেন জানি না ড্রেসের এত এত প্রবলেম দেখা যায়। বাই দ্য ওয়ে, আর আমি এগুলা সবগুলা ক্যারি করার জন্য আসছি আর কি। আমার কাজ হচ্ছে এগুলা যা খুলতেছে সব আমার উপরে দিয়ে চলে যাচ্ছে, তাই না? কি পাইছো? ভীষণই কনফিউজড আমি। কেন জানি না কোনো জ্যাকেট কালেকশনই আমার খুব একটা বেশি ভালো লাগতেছিল না। বাট আমি লাস্টলি এটা পছন্দ করি, আর এটা হচ্ছে আমি আমার আম্মুকে সেন্ড করি। আম্মু বলছে যে হ্যাঁ মোটামুটি চলে, এটা নিতে পারো। তখন হচ্ছে আমি এটা পিক করে ফেলি। এরপরে হচ্ছে আমার ফ্রেন্ডের শুয়ের দরকার ছিল, আমরা তো আমারও হচ্ছে একটা শুয়ের দরকার ছিল। শুয়ের অ্যাকচুয়ালি আমার কোনো দরকার ছিল না, বাট ওটা দেখে আমারও কিনতে মনে হয়েছিল, তার জন্য হচ্ছে আমি একটা নিতে যাই। এখানে হচ্ছে শুয়ের কালেকশনটাও খুব একটা বেশি ভালো ছিল না, যেহেতু আমার জ্যাকেট এখান থেকে নিতে হবে মাস্ট, এর জন্য আমি একটা জ্যাকেট নিয়ে নিয়েছিলাম। জ্যাকেট নেওয়া শেষে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম একটু ঝালমুড়ি খাবো। আমি হচ্ছে এখানে আসবো আর ঝালমুড়ি খাবো, হুম, এটা তো হইতেই পারে না, কারণ এই মামার ঝালমুড়ি হচ্ছে বেস্ট। এখান থেকে ঝালমুড়ি খাওয়া শেষ করে আমি আর আমার ফ্রেন্ড চলে গিয়েছিলাম একটু আড্ডা দেওয়ার জন্য। আমরা আড্ডা দিতে দিতে ঝালমুড়ি খাই। খাওয়া শেষ করে আমি আবার একটা ঝালমুড়ি নিই। ঝালমুড়িটা খাওয়া শেষ করে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম প্ল্যানেটাসারে। এখানে এসেছিলাম একটু সৃষ্টি চিল্লাতে, ভেবেছিলাম যে এখানে একটু ড্রেস পাবো, বাট এখানেও আমার খুব একটা কোনো কিছু ভালো লাগে না। তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বার্গার প্লাসে। এখানে আমার বার্গারটা অলওয়েজ অনেক বেশি পছন্দ। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো এখানকার বার্গার আমার কত বেশি পছন্দ। তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম পিৎজা বার্গে। পিৎজা বার্গে হচ্ছে একটা পিৎজা আমরা অর্ডার করেছিলাম, ওইটা হচ্ছে আমরা বাসায় নিয়ে যাব। তার জন্য হচ্ছে আমাদেরকে 40 মিনিট ওয়েট করতে বলছিল। তার জন্য আমরা ওখানে ওয়েট না করে চলে এসেছিলাম। এখানে আমার আরেকটা ফ্রেন্ডের কিছু জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল, ও হচ্ছে আমাদের সাথে অনেক আগেই জয়েন করে। ও ভাই এত পরিমাণ চুজ, ফার্স্ট টাইম আমার শপিং করতে করতে পায়ে ব্যথা করতেছে, অনেক বেশি অনেক বেশি টায়ার্ড। তারপরও তার কিনা শেষ হয় না। এখানে হচ্ছে আমাদের শপিং শেষ, এর জন্য আমাদের পায়ে ব্যথা শুরু হয়ে গেছিল। যদিও ও আমাদের সাথে ওয়েট করছে, তার জন্য ওর জন্য একটু ওয়েট করেছিলাম। তারপর হচ্ছে পিজাটা নিয়ে আমরা বাসার দিকে চলে আসতেছিলাম। আজকের জন্য এতটুকুই, বাই বাই।